নতুন HMP ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনার মতো মহামারী আকারে ছড়াবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, সাধারণ ফ্লুর মতোই এই রোগ। শিশু, বয়স্ক ও জটিল রোগ আছে এমন রোগীদের শুধু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা না থাকায় সীমান্তে সতর্কতা জারির পরিকল্পনাও নেই সরকারের। করোনার মতোই চীন থেকে উৎপত্তি নতুন HMP ভাইরাসের আক্রান্ত একজন রোগী এরই মধ্যে শনাক্ত হয়েছে বাংলাদেশে, তাই ছড়াচ্ছে আতঙ্ক। তবে ভাইরাসটি কোভিডের মতো ভয়ঙ্কর না, মহামারী আকারে ছড়ানোর ক্ষমতাও নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এটা দীর্ঘদিন যাবত এই অঞ্চলে ছিল, এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসযন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, কোনো জায়গাতে বিজ্ঞানের কোনো অংশেই এটাকে SARS-CoV-2 এর সঙ্গে কোনো তুলনীয় কোনো ভয়াবহতা এটার আছে কেউ বলেনি। তবে ভাইরাসটি সাধারণ ফ্লুর মতো হলেও শ্বাসযন্ত্রের কিছু সমস্যা করতে পারে শিশু, বয়স্ক ও জটিল রোগীদের ক্ষেত্রে। এজন্য তাদের মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষ সহকারী। এটা সাধারণ ফ্লু 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, সাধারণ ফ্লু যেভাবে ভালো হয়। যদি না উনি বিশেষ কোনো সমস্যা না থাকে, লাইক উনি যদি খুবই অল্প বয়সী বাচ্চা না হয়, ওনার যদি ইমিউনিটি কম্প্রোমাইজ না হয়, ওনার যদি কিডনি ডিজিজ না থাকে এবং ওনার যদি COPD না থাকে, সাধারণ যে জ্বর কমানো এবং অন্যান্য পরামর্শগুলো মেনে চলবেন। একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন। ঝুঁকি যাদের আছে তারা মাস্ক পরে চলা। HMP ভাইরাস সাধারণ ফ্লুর মতো হলেও সতর্ক আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য শিগগিরই কিছু পরিবর্তন আসছে বিদ্যমান স্বাস্থ্যবিধিতে। বলতে আমার কোনো ডিলেমা নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।